আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী 2024 সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা ষষ্ঠ শ্রেণী গণিত এখানে। তো আমরা প্রথমত এখানে দেখি যে কোন কোন অধ্যায়গুলো লাগবে। 5 নম্বর অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত এখানে। তো 6 নম্বর হচ্ছে দৈর্ঘ্য মাপি। তারপরে 7 নম্বর হচ্ছে আমাদের বীজগণিতিক রাশির জগৎ। ওকে। 8 নম্বর হচ্ছে সরল সমীকরণ, 10 নম্বর হচ্ছে কি এখানে জ্যামিতিক আকৃতির গল্প এবং 11 নম্বর হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে। এই অধ্যায়গুলো আমাদের পড়তে হবে। মূল্যায়ন কাঠামো হচ্ছে কি শিক্ষণকালীন কি আছে 30%, মানে আমরা বই থেকে যা শিখছি। এন্ড সামষ্টিক মানে আমাদের পরীক্ষায় গিয়ে যে লিখতে হবে এটা হচ্ছে আমাদের 70% এখানে। মানে 30 মার্ক হচ্ছে আপনি বই থেকে লিখবেন, আর হচ্ছে আপনার 70 মার্ক হচ্ছে কি কিনা আপনার ওখানে গিয়ে প্রশ্ন লিখবেন আর কি। তো এই শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, একটা অ্যাসাইনমেন্ট অথবা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক। অ্যাসাইনমেন্টটা কেমন হতে পারে এখানে, ধরুন না বাসায় এটা কাজ করতে দেবে এখানে। মানে ধরুন আমাদের এখানে এই অভিভাবকের সহায়তায় তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, এটা কিন্তু মেইন কোশ্চেন না, জাস্ট আমাদের এখানে নমুনা কোশ্চেন এখানে। যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অন্যান্য খরচ সংক্রান্ত আমাদের যে টাকা পয়সাগুলো আছে এগুলো 10% খরচের, মাসিক খরচ 10%-এর পরিবর্তে সঞ্চয় করতে হলে মাসিক খরচের বিভিন্ন খাতের সমন্বয়ে এটা আমাদের পরিকল্পনা করতে বলছে। যেমন আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে 6টা মাস নিয়ে কাজ করছে এখানে। ওকে, এই তালিকাগুলো করতে বলছে। তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ এখানে, এখানে 10 মার্ক। এটা নমুনা কোশ্চেন দিচ্ছে যে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। এটা আমরা কিন্তু অলরেডি করছি, এটা একটা আমাদের একক কাজ ছিল। আর হচ্ছে আমাদের এখানে দলগত কাজ বা আমাদের ছক পূরণ যেগুলো ছিল এখান থেকে আমাদের 10 মার্ক আছে। একটা দেখুন নমুনা কোশ্চেন দিচ্ছে, প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে। শিক্ষার্থীর লেখা সমীকরণ কোন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে এখানে। এখানে মোটমাট 30 মার্ক আর কি এখানে। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের প্রশ্নের ধারা, যেমন আপনারা এখানে মনে করুন নৈবেত্তিক কোশ্চেন এবং বহু নির্বাচনী কোশ্চেন। তো এই এমসিকিউ থাকবে আমাদের কি 15টা, এবং আমাদের এক কথা হচ্ছে আমাদের কি এখানে 10টা থাকবে। তো প্রত্যেকটাতে 1 মার্ক করে, এই 15 10 25 মার্ক এখানে। ওকে। আবার সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের 13টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে, 13 দুগুণে 26 মার্ক এখানে। আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি 10টা প্রশ্নের মধ্যে 7টা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটাতে 7 মার্ক করে, 7 7 49, মানে এই 3 ঘন্টা আমাদের পরীক্ষা দেবো 100 মার্কের। এখন আমাদের জাস্ট একটু আমাদের কাঠামো দিয়েছে এখানে, বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন প্রশ্নটা যেরকম হবে আর কি এখানে ষষ্ঠ শ্রেণীর জন্য। এখানে দেখুন এখানে আমাদের এই 25টা আমাদের এখানে মার্ক, 1 মার্ক করে, তার মধ্যে 15টা এমসিকিউ থাকবে। এই যে এই আমাদের দেখুন আমাদের এখানে এমসিকিউ দিয়েছে এখানে। তো মোটমাট আমরা এগুলো তো জাস্ট যখন করবো তখন দেখবো আর কি এখানে। হ্যাঁ, তো এগুলো আমরা একটু জাস্ট বাসায় করবো, প্র্যাকটিস করবো, কারণ আমাদের এইরকম টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে পরীক্ষায়। এরকম আমাদের মোটমাট কি আছে এখানে 15টা এমসিকিউ আছে এখানে। এরপরে এক কথায় আমাদের কি আছে 16 থেকে 25 পর্যন্ত আমাদের এক কথায় আছে এখানে। ওকে। আচ্ছা, খ বিভাগে কি আছে এখানে আমাদের এখানে এই সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে 2 মার্ক করে, 26 মার্ক। তো এখানে আমাদের 10টা কোশ্চেন আছে, 13টা কোশ্চেন আছে, 13টারে আমাদের অ্যান্সার দিতে হবে এখানে। ওকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই পরের যে কোশ্চেন গ বিভাগে যেটা আছে এখানে, যে 10টা কোশ্চেনের মধ্যে 7টা অ্যান্সার দিতে হবে, তার মধ্যে 7 7 49 মার্ক এখানে। তো দেখুন আমাদের এখানে এই 2 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে আমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে, মানবর্ণটা 2 2 3 এখানে, তার মানে 7 মার্ক মিলাবে এখানে। এটা কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে আর কি কাজ করবে। তারপরে 3 নম্বরে দেখুন 2টা কোশ্চেন দেওয়া আছে এখানে। তারপরে 4 নম্বরে দেখুন আমাদের এখানেও 2টা কোশ্চেন, 3 এবং 7 4 মার্ক। 5 নম্বরে 2টা কোশ্চেন। এভাবে আমাদের এখানে দেখুন মানবর্ণটা আমাদের কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন বড় হলে 4 মার্ক, ছোট হলে 1 মার্ক বা 2 মার্ক দিয়ে আর কি আমাদের ডিস্ট্রিবিউশন করছে এখানে। ওকে, এই ছিল আমাদের ব্যাপার স্যাপার। আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।